পিক ডিস্ট্রিক্টের একটি নিকটতম গ্রাম হ্যাসিস থেকে আমার মূলত এই হাইকিংটা আমি শুরু করতেছি আজকে। জাস্ট মাত্র ট্রেন থেকে নামলাম, আর এখন এই ছোট্ট গ্রামটা পার হয়ে হচ্ছে আমাদের মূলত পিক ডিস্ট্রিক্টের হাইকিংটা শুরু। এখান থেকে এই হ্যাসিস ভিলেজটার খুব সুন্দর একটা ভিউ দেখা যাইতেছে। এই গ্রামটা হচ্ছে কেন্দ্রের ঢালুর মধ্যে, যার কারণে জোস এই বাসাগুলো দেখা যাইতেছে। মাত্র আমরা উপরের দিকে ওঠা শুরু করছি এই ভিলেজটার থেকে, আর সামনের দিকে হচ্ছে আমাদের রাস্তাটা। ওই ছোট্ট গ্রামটা থেকে বের হয়ে আমরা ছোট একটা ফরেস্ট এরিয়া সেটা পার হচ্ছি। আর আজকে আমার হাইকিংয়ের সাথে আছে বিশাল এবং মাহি। আমরা তিনজনে আজকে বের হয়েছি সারাদিনের জন্য। আমরা অলরেডি 1.5 মাইল পথ অতিক্রম করছি। নিচে যে গ্রামটা দেখা যাইতেছে এসএইচ, ওখান থেকে আর কি আসলাম। সো কন্টিনিউস হচ্ছে আমরা উপরের দিকে উঠতেছি। যদিও এখন রোদের তীব্রতা একটু বেশি, কিন্তু প্রচণ্ড বাতাস, যার কারণে রোদটা গায়ে লাগতেছে না। মানে এমন একটা ভাইবে হাঁটতাছি যে তেমন বেশি কষ্ট হইতেছে না। আমার পিছনে পিক ডিস্ট্রিক্টের বিখ্যাত স্ট্যানাজেস, যার দৈর্ঘ্য প্রায় 6 কিলোমিটার। এখান থেকে শুরু হয়ে একেবারে ওই দিকটা চলে গেছে এর টোটাল এইজটা। আর এটা হচ্ছে আমরা পুরোটা কমপ্লিট করবো আজকে। এই মাথা থেকে ওই মাথা পর্যন্তই যাবো, তাই নদীতে হচ্ছে আমরা বের হবো। আমরা এখন টোটালি এই পিক পয়েন্টটাতে আছি, আর প্রচুর বাতাস এখানে, যেমন দেখা যেতেছে। আমার চুল আমি কন্ট্রোল রাখতে পারতেছি না, এত বাতাস। আর একের পর এক এজগুলা বড় বড় পাথর দ্বারা বেষ্টিত। আমি যদি এই জায়গাটা দেখাই, তাহলে এখানে একটা ছোট কেভ আছে, যেটার নাম হচ্ছে রবিন হুডস কেভ। আর এর কোনো সত্যতা পাওয়া যায় নাই যে রবিন হুড এখানে আসছিল কি না। এখানে হচ্ছে আমার অনেক যাওয়ার ইচ্ছা, কিন্তু উপর দিয়ে হচ্ছে যাওয়া যায় না, যেটা যাওয়ার জন্য নিজদা ঘুরে আসতে হবে। বাট আমি নট শিওর যে আমি নিজদা ঘুরে আসবো কিনা। জাস্ট আমি এর জন্য এখান থেকে দেখাইতেছি ছোট্ট একটা কেভ এখানে। আর এখান থেকে যে সামনের এই ভিউটা, এই স্ট্যানাজেসটা যে আছে সেটা পার হয়ে যাচ্ছি। মানে অলমোস্ট আমরা শেষ করে ফেলছি 6 কিলোমিটার এখানকার। এখন আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে এই পিক ডিস্ট্রিক্টের অন্যতম একটা ফেভারিট ডেস্টিনেশন, যেটা হচ্ছে বলে বামফোর্ট এইচ। এবং ওখানে একটা বড় লেক আছে, সেই লেকটার সাথে একটা ড্যাম আছে অনেক সুন্দর, যেটার নাম হচ্ছে লেডি বয়ার রিজার্ভার সামথিং। আমার ঠিক পিছনটাতে সেই স্টোনাজ এইচ, যেটা রেখে আমরা চলে আসলাম। মানে পুরোটা ঘুরে দেন আমরা হচ্ছে ওই দিক দিয়ে নামে দেন এখানে আসছি। আর ঠিক সামনের দিকটাতে আমরা যাব, মানে অলরেডি আমরা হাঁটতেছি অনেকক্ষণ ধরে। আমরা জাস্ট বামফোর্ট এইচের যে ট্রেলটা আছে সেটাতে ইন করলাম। মানে এই ট্রেলটা ধরে আমরা উপরের দিকে সে বামফোর্ট এইচে উঠবো। সো বেশি বড় একটা ট্রেল না যদিও, কিন্তু উপরে ওঠার পর একটা সুন্দর ভিউ আছে, যেটা হচ্ছে একটু পরে দেখতে পারবেন। সো অবশেষে এই বামফোর্ট এইচে এসে পৌঁছেছি। আর এই জায়গাটা খুব সুন্দর। যদি আমি পিছনের দিকটা দেখাই, তাহলে সেই লেডি বয় রিজার্ভটা, যেখানে একটা সুন্দর ড্যাম আছে, ওই সামনে এখান থেকে হয়তো দেখা যেতেছে না ঠিক মতো, বাট আমরা দেখতেছি। প্লাস এই বিকালের সময়টা সামনে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এখানে একটা সুন্দর ড্যাম আছে, ইচ্ছা ছিল ওখানে যাওয়ার, কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে। আর প্লাস এই দিক দিয়ে হচ্ছে কোনো রাস্তা নাই, এটাতে যাইতে হলে অনেক ঘুরে আসতে হবে, যেটা হচ্ছে আমাদের পক্ষে এখন আর পসিবল না, যেহেতু আমাদের ট্রেন আছে আগামী 1.5 ঘন্টার মধ্যে। বাট ওখানে একটা সুন্দর ড্যাম আছে। আমি হচ্ছে এই এইচটার একটা খাদের মধ্যে আসছি, কাইন্ড অফ গুহার মতো।
খুব ইজিলি লাইক এখান থেকে একটা ছোটো পথ আছে, এটা দিয়ে আজকে আসছি। আর এখান থেকে আমি খুব সুন্দর ভিউ, এই যে ওইদিকে সেই ওয়াটার রিজার্ভারটা, আর এইদিকে যে ছোটো গ্রামগুলো। বামফোর্ডের থেকে আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বামফোর্ড যে ভিলেজটা আছে সেখানে যাওয়া। মানে কি একটা অবস্থা, একটা গ্রামের মধ্যে আমি কোনো মানুষ দেখতেছি না এখন বিকালের সময়, টোটালি কোয়াইট, লাইক মনে হইতেছে একটা মরা গ্রাম, জাস্ট কিছু গাড়ি যেতেছে, বাট মানুষের মতো মানুষ আমি কাউকে দেখতেছি না। অ্যাট লাস্ট আমাদের হাইকিং শেষ হয়েছে, আমরা এখন হচ্ছে বামফোর্ড স্টেশনে আছি। সো অ্যারাউন্ড 12:30 থেকে আমরা শুরু করছিলাম, আর এখন বাজে হচ্ছে 7টা। বাকি সময়টা আমরা লাইক হাঁটছি প্লাস কিছু সময় রেস্ট নিছি। সো আমাদের টোটাল 9 মাইল আমরা হচ্ছে হাইক করছি আজকে। 9 মাইলটা হয়তো ইজি মনে হইতে পারে, বাট যদি হিলে উঠা বলি, এই যে উঠা বলি, তো সেক্ষেত্রে অনেক টাফ হয়ে যায় মানে, বাট স্টিল উই এনজয় লট, অনেক জোস ভিউ পাইছি। দ্যাটস ইট।